কেন্দ্র সরকার সংখ্যার জোর দেখিয়ে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষের উৎসর্গীকৃত সম্পত্তি তথা ওয়াকাফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে। ছন্ন ছাড়া হয়ে যাবে মুসলমান সমাজ। এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার আর বিজেপি সরকারের দালাল মুসলমান নেতারা। মূর্খ মতুয়া আর মূর্খ মুসলিম লিডারদের কোনো পার্থক্য নেই, কারণ 90% সমস্ত সম্পত্তি মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, খানকা, গোরস্থান সব ভারত সরকার নিয়ে নিল। যখন পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছিল এই বিল আইনে পরিণত করার জন্য, তারপরে পরেই সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে প্রতিবাদ সংঘটিত হয়েছে এবং এইটা সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে। বেশ কিছুদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলে। একাধিক পক্ষের শুনানি হওয়ার পরে প্রেসিডেন্ট বেঞ্চ একটা অন্তর্বর্তী রায় দিয়েছে। এই রায়ে কিছুটা স্বস্তি মিললেও সম্পূর্ণরূপে এটা সুরাহা এখনো হয়নি। আমি আশা করব চূড়ান্ত রায় যখন আসবে, ওয়াকাফ সংশোধনী আইন যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিপক্ষে যায়নি, শুধু সংবিধানের একাধিক আর্টিকেলে আঘাত দিয়েছে, সেটা আশা করব চূড়ান্ত রায়ে সেটা পাবো আমরা। এই ইনসাফের লড়াই চলবে, আইনি লড়াই চলবে। এই উত্তরটা দেওয়ার আগে আমি পাশাপাশি আর একটা কথা তুলে ধরছি, তাহলে মিলটা হবে। যেমন কয়েকদিন আগে একটা আইন হলো, সেখানে বলল যে হিন্দু উদ্বাস্তুরা 2014 পর থেকে 24-এর মধ্যে এলে তাদেরকে আর ভারত ছাড়বে না। ফলে সবাই খুব আনন্দ করলো, মতুয়া নেতারা প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানালো, স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্বর্ধনা জানালো। আসলে আইনটা হলো ভারতে থাকবে, কিভাবে থাকবে? হয় তুমি রোহিঙ্গার মতো শরণার্থী হয়ে থাকো, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থাকবে না, অথবা ডিটেনশন ক্যাম্পে থাকো। ঠিক একইভাবে আজকে যে ওয়াকাফ আইনটার আজকে যে মামলা সুপ্রিম কোর্ট যে রায়টা দিল, সেই রায়টা শুনে মুসলমান নেতারা কেউ এমনকি নওশাদ সিদ্দিকী পর্যন্ত সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানালেন এবং বললেন যে আমাদের আন্দোলন অনেকটা এগিয়েছে, আমাদের রায়ে অনেকটা স্বস্তি মিলেছে, আশা করি ভবিষ্যতে আরো স্বস্তি হবে। উনি ধন্যবাদ জানালেন সুপ্রিম কোর্টকে ইত্যাদি। কিন্তু আমার কাছে বিষয়টা হলো, উনিও সেই কিন্তু মতুয়াদের মতো ওই একই গল্প, যে মূর্খ মতুয়া আর মূর্খ মুসলিম লিডারদের কোনো পার্থক্য নেই। কারণ এই আইনটা যেটা বলা হচ্ছে, যে মূল যেটা আইন যেটা ব্রিটিশ সরকার করেছিল মুসলমানদের সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য, ওয়াকফ সম্পত্তি, সেটা 1000 বছরের হোক, 900 বছর আগের হোক, সেই তাজমহল হোক আর জামা মসজিদ হোক, আর যে কোনো সম্পত্তি, সেটা কেড়ে নেওয়ার জন্য 1923 সালে একটা আন্দোলন করেছিল, ওয়াকফ বাই ইউজার। কারণ ব্যবহারের ওপর ওয়াকফ সম্পত্তির অধিকার। যেহেতু ওয়াকফ সম্পত্তিগুলো শত বছর ধরে ইমানের ওপর ভিত্তি করে আছে, বিশ্বাসের উপর ভিত্তি করে আছে, তাই তার কোনো কাগজপত্র নেই। সরকার, এই সুপ্রিম কোর্ট কিন্তু সেইটা কোনো রকম নাড়াঘাটা করলো না, অর্থাৎ সেটাই আছে। অর্থাৎ উমিদ বলে যে পোর্টালটা আজকে 6 মাসের মধ্যে আবেদন করতে বলেছিল, 3 মাস হয়েছে, ফলে কাগজ নেই, আবেদন করবে কি করে? আর আমার সঙ্গে মুসলিম এই যে নেতাদের সঙ্গে বিরোধ যে জায়গাটা হলো, আমি বলেছিলাম প্রতিটি মানুষকে জানিয়ে দাও, কিন্তু কেউ জানালো না, কারণ এদের মধ্যে একটা বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কাজ আছে, ফলে বিজেপি বিরোধী এরা হবে না। আলটিমেটলি সুপ্রিম কোর্টের এই রায়টা হচ্ছে 90% সমস্ত সম্পত্তি মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, খানকা, গোরস্থান সব ভারত সরকার নিয়ে নিল। মানে আইন হয়ে গেছিল, এখনো বুঝিয়ে দিল, সেগুলো সব ভারত সরকার নিয়ে নিল সব। আর মাটি পাবে না, আর গোরস্থান আর পূর্বপুরুষের স্মৃতি মাখা নয়, হবে না, সব ধ্বংস হয়ে যাচ্ছে। বাকি যে 10% থাকবে, হয়তো 10 বছর আগে কেউ করেছে, 5 বছর আগে একটা মসজিদ হয়েছে, 25 বছর আগে একটা জমি কিনে বা কেউ দান করেছিল, একটা মাদ্রাসা হয়েছে, এইগুলো নিয়ে কিছু পরিবর্তন হয়েছে। এইগুলোর পরিবর্তনের মধ্যে ছিল, যখনই এই 10%-এর মধ্যে যখনই কোনো একটা মসজিদ বা মাদ্রাসা নিয়ে কেউ একটা কমপ্লেন করবে, আগে আইন ছিল ওটার সঙ্গে সঙ্গে ওয়াকফ আর থাকবে না,
না থাকার পরে ওটা একটা মামলা, ওটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক করবে। তো এখন আইনে বলছে, রায়ে বলছে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না, ওটা কোর্ট ঠিক করবে। ধরা যাক একটা গোরস্থান, ওই গোরস্থানটা কেউ একটা আপত্তি করলো, বললো আমার জমি, তারপরে কোর্ট বলে দিল, মানে তারপরে ওটা বাতিল হয়ে গেল, গভর্নমেন্ট বলে দিল এখন নিষ্পত্তি হোক, কেসটা চলে গেল কোর্টে, কোর্টে চলে গেল, তারপরে 25 বছর লেগে গেল, মানে গোরস্থানটা ধ্বংস হয়ে গেল, একটা খেলার মাঠ হয়ে গেল। বোঝা গেল গল্প? ঠিক একইভাবে কিছু কিছু হালকা হালকা জিনিস ছিল যেগুলো কিছুই তো মানে খুব সামান্য বিষয়, সেইগুলো নিয়েই লোকে চিৎকার চেঁচামেচি করেছে, মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার এবং তার যে চাকর বাকর দালাল বাহিনী মুসলিম নেতারা, তারা জনগণকে বুঝতে দেয়নি। সেখানে কি ছিল যে ওয়াকিব হতে গেলে, ওয়াকফের সম্পত্তি বা কিছু আল্লাহর নামে দিতে গেলে তাকে 5 বছর ধরে ধর্মভীরু মুসলমান হতে হয়। সে যখন আইনটা করেছিল তারাও, বিজেপি সরকার জানে এটা একটা ঢপবাজি দিলাম, এটা নিয়ে তর্ক বিতর্ক হবে, আলটিমেটলি সুপ্রিম কোর্ট রায় দেবে, এটা মানে সময়টা কেটে যাবে। এইটার একটা ছাড় দিয়েছে, স্থগিত করেছে। এইরকমই একটা দুটো জিনিস, এবার কমিটিতে অমুসলিম কি থাকবে, এই থাকবে, ওসব মাইনর। আগে 90% চলে গেল, থাকলো 10%। বৌদ্ধ ধর্ম আগে একসময় গোটা ভারতবর্ষ ছিল বৌদ্ধময়। আজকে শবরীমালা থেকে আজকে তোমার সাউথ ইন্ডিয়ার যত মন্দির দেখবে সব একসময় ছিল বৌদ্ধ বিহার। এই যে পুরীর মন্দির বৌদ্ধ বিহার, সেগুলো কেড়ে নিয়ে হয়ে গেল মন্দির। তো এরকম ভাবে সমস্ত মসজিদগুলো কেড়ে নেবে, সমস্ত মক্তব, সমস্ত মাদ্রাসা, সমস্ত গোরস্থান কেড়ে নিলে যারা ঘটবে, সেটা আর কবর দিতে পারবে না, মাটি দিতে পারবে না, তাহলে পোড়াতে হবে, তার মানে হিন্দু হতে হবে। আবার মসজিদ দখল নিয়ে নেবে, মানে আর নামাজ পড়তে পারবে না, একত্রিত হতে পারবে না, ছন্ন ছাড়া হয়ে যাবে মুসলমান সমাজ। এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার আর বিজেপি সরকারের দালাল মুসলমান নেতারা, কারণ মানুষকে বুঝতে দেয়নি। এখন এদের যে যাদের ভগবান মানে নেতা ভাবত, সেই মুসলিম পার্সোনাল ল বোর্ড অল ইন্ডিয়া, ওরা কিন্তু পালিয়েছে। কাশ্মীরের 370 ধারা, তারপর কিছুই হলো না। তারপর EWS আইন, বড় বড় ভাষণ সব দেয়, যেই ওরা সব বেশিরভাগটাই হলো RSS বিজেপির সাজানো তৈরি করা। এখানকার নওশাদ সিদ্দিকী হলো তার একটা দালাল। মানে যেখানে আমার মুসলমান বলে থাকছে কোথায়, সে যদি নামাজই পড়তে না পারে, সে যদি ধর্মাচরণ করতে না পারে, ধীরে 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 আজ থেকে 5 বছর 10 বছর পরে বাঁচার জন্য মানুষ বাধ্য হয়ে হিন্দু হবে, যেরকম আসামে হচ্ছে। আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এসব বিশ্বাস করি না, আমি মানি না, আমি মানবতাবাদী। আমি মানবতাকে শ্রেষ্ঠ ধর্ম মনে করি, কিন্তু আমি মর্যাদা দিই, যে ধর্মকে পালন করবে তাকে মর্যাদা দাও, যেটা ইসলাম শিখিয়েছিলেন, বিশ্ব নবী শিখিয়েছিলেন। ফলে আজকে এই ভয়াবহ অবস্থাটা আপনারা বলুন, কতদিন ধরে আমি বলছি একই কথা। আমি বলেছিলাম এই যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেবে 90%, এটা জনগণকে বলে দাও। জনগণ লাখ লাখ কোটি কোটি বেরিয়ে কি অবস্থা করবে, তারপরে সুপ্রিম কোর্ট বুঝতে পারবে হাওয়াটা কোন দিকে। কিন্তু এরা সেটা করতে দিল না, মানুষকে বোকা সাজালো, শুধু ওয়াকফ আন্দোলনটাকে ভোটে জেতার একটা রাজনীতি করলো। এটা অপরাধ।